প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি ঢাকা শ্যামবাজারে। আজকে 26শে আগস্ট 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, বাজারে কিন্তু শ্যামবাজারে চায়না এবং পাকিস্তানি পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে। তা বর্তমান বাজারে কোনটার দাম কত আছে সেটা জানতে পারবেন। এদিকে আলুর দাম কমেছে না বেড়েছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো দর্শক। আর আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট আলু কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলা কি আলু বলে, এইগুলা পাকি আলু বলে। এই আলুর দামটা কেমন আছে সেটা আমরা বিক্রেতার কাছ থেকে জানতে পারবো। দর্শক, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কাটিলাল স্টিক ডায়মন্ড আলু আছে। তা কোনটার দাম কেমন সেটা জানবো। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। কাকু, বর্তমানে আলু বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা হচ্ছে টুকটাক, খারাপ না, ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। হ্যাঁ। তা এটা বাজারের নামটা কি? এটা শ্যামবাজার লালকুঠি। শ্যামবাজার লালকুঠির বলে। হ্যাঁ, লালকুঠির। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড আলু আছে। এই ডায়মন্ড আলুটা কোন জায়গার? রাজশাহী। রাজশাহীর। আর এটা জয়পুরহাট। জয়পুর হাটের। আর কোন কোন জায়গা থেকে আলু আসে? বিক্রমপুর আসে, মুন্সিগঞ্জের। বিক্রমপুর আসে, মুন্সিগঞ্জের আসে। তা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি দাম কমেছে না বেড়েছে? একই রকম, অপরিবর্তিত একই রকম আছে। তা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে রাজশাহীর। রাজশাহীর ডায়মন্ডটা কত করে যাচ্ছে? 48 টাকা। 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 48 টাকা কেজি। আর এই কাটিলাল স্টিকটা এটা যাচ্ছে 47 টাকা, 46 টাকা আটানা। 47 থেকে 46 টাকা আটানা বিক্রি হচ্ছে। এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর মুন্সিগঞ্জটা যাচ্ছে 46 টাকা। 46টা হচ্ছে মুন্সিগঞ্জেরটা। আর পাকড়ি আলু কি বিক্রি হয়? না, এখানে পাকড়িটা খুব কম চলে। এখানে শুধু ওই ডায়মন্ড, কাটিনাল এই সমস্ত জিনিসই বেশি চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পাকিস্তানি পেঁয়াজ আর হচ্ছে এদিকে হচ্ছে ইসের পেঁয়াজ, চায়না পেঁয়াজ এসেছে। তা আমরা এই যে কাকুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, বর্তমানে বেচা কিনা কেমন হচ্ছে পেঁয়াজ? বেচা কিনা দাম বাড়াতে কম হচ্ছে, দাম বাড়াতে একটু কম হচ্ছে। আর এই যে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়া থেকে অনেকেই বলতেছে আমরা বাংলাদেশে পেঁয়াজ দেব না। আর বাংলাদেশে যদি তারা পেঁয়াজ না দেয় আমরা মুসলমানরা বলে মারা যাব। না, এরকম কোনো কথা হয় না। ইন্ডিয়া থেকে পেঁয়াজ দেবেন আমি শুনি না। জি জি। ইন্ডিয়া পেঁয়াজ দিচ্ছে, ইন্ডিয়ায় দাম বেশি, আনতে আমাদের পড়তায় পড়তেছে 100-র উপরে। যখন 100-র উপরে পড়ে আমাদের দেশে এইটার সাথে খাচ্ছে না। আর ইন্ডিয়া যদি দাম কম হইতো তাই আমাদের বাংলাদেশে কম দামে ঢুকতো। ওখানে যারা ডলারে 40 রিঙ্গিতে ওখানে মাল 40 রিঙ্গিতে মাল যদি কেনে, তাই এখানে দেখা যাচ্ছে তাই 100-র উপরে পড়তায় পড়ে। আমাদের শ্যামবাজার আনতে আরো 4 টাকা খরচ। একটা গাড়িতে 350 কেজি 400 কেজি ঘাটতি আছে। 350-400 কেজি ঘাটতি আছে। যদি ঘাটতি হয় তাতে 45,000 টাকা মাল ঘাটতি। তাহলে পড়তাটা কত পড়ে? সবটা এক জায়গায় আমাদের আড়তদারি আছে, এরকম সব মিলেই ঝিলিয়ে এরকম অবস্থান। কিন্তু দেখা গেছে যদি বার্মা ঢুকতো তার পড়তায় বেশি। পাকিস্তানের মাল ঢুকছে সেগুলো 90 টাকা। অন্যান্য যা আছে এরকম মিল করে চায়নার মাল তারও দাম বেশি, কম না। কিন্তু এগুলো তো 80 টাকার মতো যাচ্ছে। যা কিছু আমদানি হচ্ছে তার সাথে চাহিদা বেশি, দাম বাড়তেই থাকবে, এটা কমবে না। যখন দাম চাহিদা মোতাবেক যা মাল প্রয়োজন তার সাথে বেশি হবে, তা এমনি এমনি দাম কমতে থাকবে। এর একমাত্র দাম কমানোর একমাত্র উপায় সেটা হলো মাল আমদানি আর রপ্তানির উপর। রপ্তানি যত আমদানি হবে তত এমনি এমনি দাম কমতে থাকবে। দাম কমানোর ক্ষমতা কেউ নেই, আমাদেরও নাই, গৃহস্থেরও নাই, সরকারেরও নেই। একমাত্র সরকার পারে যদি আমদানি করাইতে পারে অন্য রাষ্ট্রদের বেশি ইম্পোর্টারদের সাথে আলাপ করিয়া বা তাদের একটু ছাড় দিতে পারে, তাদের শুল্ক ছাড় দিয়ে দিল, অন্য ছাড় দিয়ে দিল, তারা মাল বেশি ঢুকাইলো, তখন এমনি এমনি পড়ে যাবে, এমনি কমে যাবে। হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি চায়নায় যে এগুলো হচ্ছে আদা, না? চায়না আদার দাম কেমন যাচ্ছে? চায়না আদার দাম কেমন যাচ্ছে? এই চায়না আদার দাম কেমন যাচ্ছে? এগুলো তো 20 কেজির, কয় কেজির বস্তা? 20 কেজি। 20 কেজি। কেজি কত যাচ্ছে?
এগুলা 200 টাকা। 200 টাকা কেজি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাসিকের পেঁয়াজ আছে, এটা কেমন দামে বিক্রি হচ্ছে? নাসিকের পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে বর্তমানে এগুলা 108-10 টাকা, কিন্তু পড়েই গেছে 108-10 টাকা। ওটাই হচ্ছে 108 থেকে 10 টাকা টাকা, গিয়েছে। এখানে 8-10 টাকা। 8-10 টাকা বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লট আছে, এটা হচ্ছে কি মার্কা? শুভ মার্কা। শুভ মার্কা। এটা কোন কোন জাতি আসছে? এটা রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ির পেঁয়াজ। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজবাড়ির। এগুলো কত করে যাচ্ছে? এটা যাইতেছে আপনার 107-8 টাকা। 107 থেকে 8 টাকা দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা এখানে আরেকটা লট দেখতে পাচ্ছি, পাবনা। এটা পাবনার। এটা কি দেশি না কিং? এটা দেশি কিং মিক্সার। দেশি কিং মিক্সার। এটা কত করে যাচ্ছে? এগুলো 60 টাকা 8 টাকা যাচ্ছে। 107 টাকা 8 টাকা বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট, এই লটটা কত করে যাচ্ছে? এগুলো 106 টাকা 7 টাকা। 6 টাকা 7 এটা টাকা। আছে 104 টাকা 5 টাকা। 104 টাকা 5 টাকা। 6 টাকা। এটা হচ্ছে 5 টাকা 6। এইগুলা কোন জায়গার? এই মার্কা ফরিদপুরের ফরিদপুরের মাল। বাঙ্গা। ফরিদপুরের মাল। রাজশাহীর এটা কোন জায়গার? ওটা আবার এটাও রাজবাড়ি। রাজবাড়ি আছে, এইগুলা কত করে যাচ্ছে? নাড়ু আছে। ওগুলো 6 টাকা। 5 আর টাকাই এটা কি নারুয়ার? ওরকমই আছে কয়েক জায়গায় কাছাকাছি ফরিদপুরের মালিক। 6 টাকা 60 টাকা করে যাচ্ছে। সবই করে এরকম। আগের চেয়ে তো দামটা বাড়তির দিকে। সামনে এই যে যদি আমদানি হয় তাহলে হচ্ছে একটু দামটা কমতে পারে। আপনি তো কমিশনে ব্যবসা করা যাবে আপনার এখানে। যদি কেউ কৃষক আপনার সাথে কমিশনে ব্যবসা করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আরবদারি সিস্টেম, এখানে আসলে যোগাযোগ, আমার নাম্বার আছে। আপনার নাম আছে। নাম্বারটা যদি বলতেন, ঘরের নামটা যদি বলতেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার। জি জি 01718 জি জি 01718 4000121। এই নাম্বারে যোগাযোগ করলেই হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করে ব্যবসা করতে বিক্রয় পারবেন। দুটোই হবে। আর এখানে আলু আর হচ্ছে কি কি? আলু, পেঁয়াজ, আদা, রসুন। আলু, পেঁয়াজ, আদা, রসুন। জি। রসুনের বাজারে এখন কি অবস্থা? ধরুন চায়নার বাজার 90-95। 90 থেকে 95। হ্যাঁ। আর দেশি যে দেশিটা 60 থেকে 70 থেকে আরম্ভ করে 80-90-200 আছে জি, জি। মোটাটা। মোটাটা। হুম। আর চায়নার তো একটু এই যে আমদানি হয় না, দিয়ে দামটা একটু হ্যাঁ। বাড়তি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা পঞ্চগড় থেকে পাইকারি দামে শুকনা মরিচ নিতে চান তারা আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।